ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে এবং মুসলমানদের করণীয় নির্ধারণে লিফলেট বিতরণ, পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা হিজবুত তৌহিদ। আজ সকাল 10টায় চুয়াডাঙ্গা জেলা একাডেমি মোড় থেকে শুরু হয়ে এক বিশাল গণসংযোগ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি পৌরসভা, সরকারি গার্লস স্কুল, বড় বাজার, শহীদ হাসান চত্বর, থানার মোড়, এমপি অফিস, কোর্ট মোড় ও ডিসি কার্যালয়ের সামনে দিয়ে প্রেস ক্লাব চত্বরে গিয়ে মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিজবুত তৌহিদ চুয়াডাঙ্গা জেলা সভাপতি মোহাম্মদ সাইদ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মোহাম্মদ জসেবউদ্দিন। তিনি বলেন, ফিলিস্তিনে গাজার গণহত্যা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে, দেশ হারাচ্ছে, শহর বন্দর ধ্বংস হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো মুসলমানরা তৌহিদের পথ থেকে বিচ্যুত হয়েছে। তিনি আরও বলেন, আজ পৃথিবী দাজ্জালের নিয়ন্ত্রণে চলে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া। একমাত্র আল্লাহর হুকুমই মানব, অন্য কারো নয়। হিজবুত তৌহিদ সেই ঐক্যের বার্তাই পৌঁছে দিচ্ছে। পথসভা ও মানববন্ধনে পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ফিলিস্তিন, ইরাক, সিরিয়া ও অন্যান্য মুসলিম প্রধান দেশে চলমান নিপীড়নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের সহকারী আঞ্চলিক আমির আইমান আহমেদ কামাল, চুয়াডাঙ্গা জেলা হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা, সদর থানার সভাপতি মোহাম্মদ হাসান আলী, সহসভাপতি আব্দুল হান্নান মণ্ডল, দামুড়হুদা থানা সভাপতি মোহাম্মদ কিনারুল ইসলাম, আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুজ্জামান, জীবননগর থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ জনাব আলী, জেলা দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সহ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। সারা দুনিয়ায় যে অত্যাচার নির্যাতন চলছে, এই যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া আর কোন আমাদের পথ নেই। হাজার হাজার মুসলিম মাওলানা, আলেম, শায়েখ, পীর মুরিদ কোটি কোটি সারা পৃথিবীতে আমরা মার খাই। সেই মার খাওয়ার কারণ কি? আমরা আল্লাহ দেওয়া বিধানকে প্রত্যাখ্যান করেছি। আমরা আজকে কোরআনকে বাদ দিয়ে আমরা পশ্চিমবঙ্গের তৈরি কোরআনকে আমরা অনুসরণ করেছি। আমরা এই 1400 বছর এই গণতন্ত্র সমাজতন্ত্র মেনে নিয়ে আমাদের সমাজে আজকে শান্তি আসি নাই। এই গণতন্ত্রের আমরা বৃক্ষ ফল খেয়ে আমরা সবাই মাতাল হয়ে গেছি, আমরা জাহান্নামে পতিত হয়েছি। আজ আমাদের সিয়াসি সাথী আলহামদুলিল্লাহ আমাদের এই দল ওই মত সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। এটাই আমাদের মূল কথা। আল্লাহ বলছেন, আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই দুইজন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। তাদের তোমাদের জ্ঞাতি বন্ধন তোমরা সতর্ক সজাগ থাকো। এই সময় সবাই ভাই বোন, কেউ আমেরিকায় বসবাস করছি, কেউ সিরিয়ায় বসবাস করছি, কেউ আফগানিস্তানে বসবাস করছি, কেউ সাদা, কেউ কালো, কেউ তামাকে, কেউ লম্বা, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, সবাই মিলে কি আমরা এক ভাই, সন্তান। আসল ক্ষমতা ইবলিস শয়তান আমাদেরকে বিভক্ত করে রেখেছে, অলক্ষ্য সৃষ্টি করে রেখেছে। আমরা এখন থেকে আর কোন তন্ত্র মন্ত্রের হুকুম মানবো?